আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ইরানের কাছে মার্কিন যুদ্ধজাহাজ, হরমুজ প্রণালীতে তেহরানের মহড়া। এরপর জানবেন ইরানের হাতে চীনের অপ্রতিরোধ্য মিসাইল, আতঙ্কে ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। আরও জানবেন গাজার জন্য $500 কোটি সহায়তার প্রতিশ্রুতি আসবে শান্তি পরিষদ থেকে ট্রাম্প। এরপর জানবেন মিসাইলের ভয়ে ইরানের জলসীমা থেকে নিজেদের জাহাজকে দূরে থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানবেন শান্তি আলোচনার মাঝেই তাণ্ডব, এক রাতেই 400 ড্রোন ও 29 ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন ক্রমেই চড়ছে, ঠিক সেই সময় ইরানের খুব কাছাকাছি অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন। এমন তথ্য নিশ্চিত করেছে বিসিবি। উপগ্রহ চিত্র বিশ্লেষণের মাধ্যমে বিসিবির অনুসন্ধানী ইউনিট বিসিবি ভেরিফাই প্রথমবারের মতো রণতরীটির বর্তমান অবস্থান শনাক্ত করেছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক কর্মসূচি এবং দেশটির ভেতরে প্রাণঘাতী বিক্ষোভ দমনের ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন তেহরানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়াচ্ছে। এই প্রেক্ষাপটে উপগ্রহ চিত্রে আব্রাহাম লিঙ্কনের অবস্থান ধরা পড়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন বিশ্লেষকরা। বিসিবি ভেরিফাইয়ের বিশ্লেষণ অনুযায়ী বর্তমানে রণতরীটি ওমান উপকূলের কাছে অবস্থান করছে, যা ইরান থেকে আনুমানিক 700 কিলোমিটার দূরে। জানুয়ারির শেষ দিকে উপসাগরীয় অঞ্চলে রণতরীটি মোতায়েনের খবর জানা গেলেও এতদিন তা কোনো উপগ্রহ চিত্রে দৃশ্যমান হয়নি। এবারই প্রথম সেটির অবস্থান স্পষ্টভাবে শনাক্ত হল। এই বিমানবাহিনী রণতরীতে রয়েছে 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, F-35 যুদ্ধ বিমান সহ মোট প্রায় 90টি উড়োজাহাজ এবং প্রায় 5,680 মার্কিন নৌসেনা। সামরিক সক্ষমতার দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী রণতরী হিসেবে পরিচিত। এদিকে কূটনৈতিক অঙ্গনেও তৎপরতা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আজ মঙ্গলবার সুইজারল্যান্ডে দ্বিতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছেন। ইরান জানিয়েছে, বৈঠকে তাদের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় থাকবে। তবে ওয়াশিংটন ইঙ্গিত দিয়েছে তারা আলোচনার পরিধি আরও বিস্তৃত করতে চায়। এছাড়াও যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএস জেরাল্ড আর ফোর্ডকেও মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে, যা আগামী 3 সপ্তাহের মধ্যে ওই অঞ্চলে পৌঁছাতে পারে বলেই ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উপস্থিতি জোরদার হওয়ার মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এরপর জানবেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এমন খবরে যে ইরানের সামরিক ভান্ডারে যুক্ত হয়েছে চীনা প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই সম্ভাব্য সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, ইরান সাম্প্রতিক বছরগুলোতে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর পেছনে চীনা প্রযুক্তিগত সহায়তা বা নকশাগত প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও চীন আনুষ্ঠানিকভাবে এমন কোনো সরাসরি অস্ত্র সরবরাহের কথা স্বীকার করেনি, ওয়াশিংটনে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যদি আরও শক্তিশালী হয় তাহলে তা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি ও মিত্রদের জন্য হুমকি তৈরি করতে পারে। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং সামরিক নজরদারি জোরদারের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকের মতে ইরানের দূরপাল্লার ও নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে। ইতোমধ্যে দেশটির প্রতিরক্ষা বাহিনী সম্ভাব্য হুমকি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার পদক্ষেপ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেল আবিব অভিযোগ করে আসছে তেহরান আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে সক্ষম এমন সামরিক সক্ষমতা গড়ে তুলছে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে তাদের সামরিক কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যই এই উন্নয়ন। এদিকে কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার সব মিলিয়ে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও টানটান অবস্থায় পৌঁছেছে। সব মিলিয়ে ইরানের সম্ভাব্য নতুন ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে জল্পনা কল্পনা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, এখন সেটি আন্তর্জাতিক মহলের প্রধান নজর। এরপর জানবেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজার পুনর্গঠন ও মানবিক সহায়তার জন্য শান্তি পরিষদের সদস্য দেশগুলো আগামী বৃহস্পতিবারের বৈঠকে $500 কোটি বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেবে। একই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের বিষয়েও ঐকমত্য হয়েছেন বলে তিনি জানান। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, এই আন্তর্জাতিক বাহিনীতে হাজারো কর্মী থাকবে যারা স্থানীয় পুলিশ গঠনে সহায়তা করবে। তার ভাষায় গাজায় স্থিতিশীলতা ফেরাতে এটি একটি বড় পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, শান্তি পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বৈঠকটি হবে ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অব পিসে, যা সম্প্রতি তার নামে নামকরণ করা হয়েছে। এতে রাষ্ট্রপ্রধান সহ 20টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এর মধ্যে যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার অংশ হিসেবেই এই শান্তি পরিষদ গঠন করা হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে পরিষদ গঠনের বিষয়টি অনুমোদন পায়। গত বছর ইসরায়েল ও হামাস এই পরিকল্পনায় সম্মত হয় এবং অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতি চলাকালেও উত্তেজনা পুরোপুরি কমেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের অভিযোগে 590 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েল জানিয়েছে একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় তাদের 4 জন সেনা নিহত হয়েছে। এই শান্তি পরিষদে তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার ও ইসরায়েলের মতো মধ্যপ্রাচ্যের প্রভাবশালী বিশ্লেষকদের মতে গাজার পুনর্গঠন ও নিরাপত্তা ব্যবস্থায় এত বড় অঙ্কের অর্থ সহায়তার ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট সমাধানে নতুন কূটনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে। তবে যুদ্ধবিরতি কতটা টেকসই হবে সেটি এখন আন্তর্জাতিক মহলের প্রধান প্রশ্ন। আরও জানবেন, মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার মধ্যে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকির আশঙ্কায় দেশটির জলসীমা থেকে নিজেদের সামরিক ও বাণিজ্যিক জাহাজ দূরে রাখতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই পদক্ষেপকে প্রতিরোধমূলক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করা হলেও বিশ্লেষকদের মতে এটি অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণে দেখা গেছে যে ইরান উপকূলীয় এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েন জোরদার করেছে। বিশেষ করে পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সংলগ্ন এলাকার সামরিক তৎপরতা বেড়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে তাদের জাহাজগুলোকে ইরানের জলসীমার কাছাকাছি অপ্রয়োজনীয়ভাবে না যেতে এবং নির্ধারিত নিরাপদ দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে আকাশ নজরদারি ও স্যাটেলাইট পর্যবেক্ষণও বাড়ানো হয়েছে। ওয়াশিংটনের ভাষ্য, এই পদক্ষেপ পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং নৌবাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে। অন্যদিকে তেহরান আগেই সতর্ক করে বলছে তাদের সার্বভৌম জলসীমায় কোনো ধরনের আগ্রাসী তৎপরতা সহ্য করা হবে না। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দাবি করেছেন তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং প্রয়োজনে তাৎক্ষণিক জবাব দিতে সক্ষম। সব মিলিয়ে কূটনৈতিক টানাপোড়েনের পাশাপাশি সামরিক সতর্কতা জোরদার হয় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও স্পর্শকাতর হয়ে উঠছে। এখন আন্তর্জাতিক মহলে দৃষ্টি এই উত্তেজনা কি আলোচনার মাধ্যমে প্রশমিত হবে নাকি নতুন কোনো সংঘাতের দিকে গড়াবে। সর্বশেষ জানবেন, শান্তি আলোচনার উদ্যোগ চলমান থাকার মধ্যেই ভয়াবহ সামরিক হামলা চালিয়েছে রাশিয়া। এক রাতেই ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 400টি ড্রোন ও 29টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এই হামলাকে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহৎ আকাশ আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্লেষকরা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায় রাজধানী কিয়েভ সহ একাধিক বড় শহরে একযোগে সাইরেন বেজে ওঠে। বিদ্যুৎ কেন্দ্র, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ কাঠামোগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে অভিযোগ। রাতভর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের কারণে বেশ কয়েকটি স্থাপনায় বিস্ফোরণ ঘটে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও হামলার তীব্রতায় কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে বহু এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত না হলেও বেসামরিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই হামলার সময়টি আন্তর্জাতিক মহলে বিশেষ উদ্বেগ তৈরি করেছে, কারণ ঠিক এই সময়ে যুদ্ধ বন্ধ ও সম্ভাব্য সমঝোতা নিয়ে কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছিল। বিশ্লেষকদের মতে এমন ব্যাপক হামলা শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে এবং সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে মস্কো দাবি করছে যে তারা শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত এনেছে এবং এটি নিরাপত্তা কৌশলের অংশ। তবে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো এই হামলাকে স্পষ্টভাবে আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখছে। সব মিলিয়ে শান্তির সম্ভাবনার মাঝেই রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্রের তাণ্ডব ইউক্রেন যুদ্ধকে আরও অনিশ্চিত ও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।